স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। জিয়াউর রহমান আইছে সামরিক শাসনের থেকে, এরশাদ আইছে সামরিক শাসনের থেকে। বঙ্গবন্ধুর কন্যা কিন্তু সামরিক শাসনের থেকে আসে নাই, সে কিন্তু এই জনগণের নিয়ে এসেছে। কারণ এই দেশের মানুষ তাকে ভালোবাসে, এই দেশের মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসে। এই যে 21শে আগস্টের মনে করেন গ্যানেট হামলা করলো, হেরে 200-400 মানুষ হেরে জাবরাই ধরে মনে করেন যে গুলি লইছে, পেটে শরীরে গুলি লইছে, কিন্তু গ্যানেট লইছে, কিন্তু হেরে মরতে দেয় নাই। হে একজন আল্লাহর তার বাঁচায় রাখছে। এবারও তারে প্রোগ্রাম ছিল মারতে, তারে মারতে পারে নাই। আল্লাহ তারে বাঁচায় রাখছে, আল্লাহ তারে আরো বাঁচায় রাখুক। আমরা তার জন্য দোয়া করি, সে যেন বাইচা থাকে, হায়াত আরো দান করে, যেন জঙ্গি রাজাকার গারে যেন হে বিচার করে যাইতে পারে। আমরা যেন এটা দেখে মরতে পারি, নাহলে আমরা মরেও শান্তি পাবো না। কারণ আমরা বাচ্চা সাথে মুক্তিযোদ্ধা ছিল, তারা মুক্তিযোদ্ধা করে যুদ্ধ অপরাধী করে বিচার দেখছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার করছে, এগুলি দেহে মরছে। কিন্তু আমরা চাইতেছি যে এই জঙ্গি, এই যে এই দেশে যে যারা এই দেশ ধ্বংস করলো, ধ্বংসকারী, এদের বিচার যেন হাসিনা আইসা আবার করে। আমরা এটাই চাই, আমাদের কাছে এটাই প্রত্যাশা, আর কোনো কিছু প্রত্যাশা নাই। তাদের এই দেশের যেন সঠিক বিচার আমরা দেখতে পারি। শেখ হাসিনা এই দেশের একজন ম্যান অফ দ্য ম্যান, তার মতো আর এই দেশে কেউ হবেও না। আমাদেরকে কিন্তু কিছুই লাগে না, কিন্তু আমরা সাধারণ লোক, আমাদের মাও লাগে না, খালাও লাগে না, বোনও লাগে না, কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে। সে গরিব দুঃখের মা, খালা, বোন সবারই মনে করেন নয়নের মনি হয়ে গেছে গা। এই দেশে এত কাজ করছে, এই দেশে 96 থেকে হে কাজ করতেছে। এই দেশে আর কোনো সরকারে কাজ করে নাই, তার মতো ম্যান এই দেশে আর হবে না। আর এই জননী এই দেশে আর আসবে না। এই জননীরে আমরা খেদাই দিছি, আমরা বড় ভুল করছি, আমরা জালিমগিরি করছি, আমরা জালিয়াতি করছি। এই মার সাথে আমরা দুর্ব্যবহার করেছি, এই খালার সাথে, এই বোনের সাথে আমরা দুর্নীতি করেছি। আমরা চাই যে সে তারা আবার আনমু, সবাই মিলে, সবাই যাতে মানুষের অন্তরের গাইতে যদি আনতে পারি, তাহলে সবাই এই দেশের জন্য মঙ্গল হবে। এই দেশের জন্য মঙ্গল হবে মানে আমরা এই দেশের মানুষ তো বুঝি নাই যে হাসিনা, এখন বুঝতেছি যে আসলে কি হারাইলাম। আমরা ওই সময় ছাত্রদের সাথে ছিলাম, কিন্তু দেখি যে আসলে হাসিনাই মনে হয় খারাপ ছিল, কিন্তু এখন দেখি যে হাসিনা ছাড়া এই দেশে আর কেউ নাই। আমরা ছাত্রদের সাথেও পক্ষে ছিলাম, কিন্তু এখন দেখি যে হাসিনাই এই দেশের জন্য একজন ম্যান। এছাড়া আর এই দেশে আমাদের মতো গরিব দুঃখীর কথা বলার মতো লোক আর এই দেশে হবে না। এই দেশে এত উন্নয়ন করছে, মনে করেন যে এই দেশে গরিব দুঃখীতে শুরু করে বয়স্ক ভাতাতে শুরু করে মানুষের এমন কোনো জিনিস নাই যে একটা 2 টাকা দামের স্কুলের বিস্কুটিতে শুরু করে মানুষের, আমরা বয়স্ক লোক, আমাদেরও স্কুল বানাই দিছিল, আমরাও লেখাপড়া করছি, আমরা করে টাকা দিছি, আমরা লেখাপড়া করাইছি। তার মতো মানুষ আমরা এই দেশকে খেদাই দিছি। এই দেশে মানুষ বুঝি নাই আমরা এই দেশে কত বড় জালিম। আমরা এই দেশের মানুষ, এই দেশের মানুষ, এই যে মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে ভিতরে ভিতরে, কারণ কেউ বলতে পারতেছে না কিছু। যেমন মনে করেন যে এই দেশটা আমলিগ হলো অর্ধেক, আর এই দেশের ভিতরে মনে করেন যে আর অর্ধেক আছে ব্যাকদল মিলা। এই যে ব্যাকদল মিলা যে অর্ধেক আছে আর অর্ধেক আছে আমলিগ, তার ভিতরে এই আমলিগের মনে করেন যে গলা টিপা ধরছে। এখন মানুষের যারা সাধারণ লোক, তারা এখন এটি খুব বিভ্রান্তিতে আছে। তাদেরকে এখন মনে করেন যে এগুলি মানতেও গৃহযুদ্ধের দিক ঠেলে দিতেছে। এখন যে বর্তমান সময়টা গৃহযুদ্ধের দিক ঠেলে যাইতেছে, মানুষ তো বুঝতেছে যে ব্যাপারটা এই দেশে কি হচ্ছে। মানুষ তো এখন নেটের দুনিয়ায় মানুষ সব বোঝে, মানুষ কিন্তু এখন আর অবুঝ নাই। যারা মূর্খ, আমরা যে মূর্খ তা আমরা বুঝতেছি ব্যাপারটা কি হচ্ছে। যারা শিক্ষিত লোক এই দেশে মনে করেন যে এই যে মুক্তিযোদ্ধাদের উপরে মনে করেন নির্যাতন করতেছে, এগুলি মানুষে মানতে পারতেছে না। এই দেশ মনে করেন 18 কোটি মানুষের ভিতরে এখন 6 কোটি আছে মনে করেন আমলিগের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক। এখন এদেরকে বাদ দিয়ে যদি ইলেকশন করতে চায়, জাতীয় পার্টি বাদ দিয়ে ইলেকশন করতে চায় এরা, এই ইলেকশন কতটুকু গ্রহণযোগ্য হইব জনগণের কাছে, গরিব দুঃখী মানুষের কাছে, এটা আমরা মানতে পারতাছি না। এটা আমাদের কাছে অমানাযোগ্য, অমানবিক যোগ্য। এই লেগে আমরা বহুত টেনশনে আছি যে কোন সময় কোন যুদ্ধের দিকে লেগে যায়। এদিকে আমেরিকা এক চাল চালাইছে, এদিকে ইন্ডিয়া এক চাল চালাইছে, এদিকে পাকিস্তান এক চাল চালাইছে। এখন কোনটা যে টিকবো, এখন কারা যে এই যুদ্ধে টিকবো, এখন এটা বলা যেতেছে না। কিছু ছাত্র সংখ্যক কিছু লোক আছে, এরা কিছু বাইরের কিছু হিন্দু লইয়া এরা এই দেশে মনে করেন রাজত্ব চালাইতেছে, কিন্তু রাজত্ব চালাইতেছে যে এই দেশের যে ক্ষতি হয়ে যাইতেছে এগুলি তো বুঝতেছে না। কারণ জনগণ, সাধারণ জনগণ এগুলি বুঝতেছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা আমাদের মতো খেটে খায় দিন মজুরি, এরা খুব বুঝতেছে যে দেশের কি পরিস্থিতি চলতেছে। তাই এখন পরিস্থিতিটা বর্তমান এই অবস্থা চললে আমাদের খুব কষ্ট হইব। এটা
এখন কিভাবে মানুষের দেখতেছে এটা মানুষের কাছেই জিজ্ঞাসা করার দরকার। এনসিপি, জামাত, বিএনপি এরা নির্বাচন তো এরা লয়ে লইছে, এরা হাতের ভিতরেই লয়ে লইছে। এখন এরা লয়ে লইছে ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের জাতীয় পার্টির দল নিবন্ধন করতেছে, আওয়ামী লীগের দল নিবন্ধন করতেছে। এরা কিভাবে ইলেকশন দিব এই দেশে আমরা কিছু বুঝতেছি না। এখন এরা কি এই দেশে পলাই যাইবো, না ইলেকশন করেই যাইবো, না সাধারণ জনগণের পাশে থাকা সাধারণ মানুষের পাশে থাকবো, আমরা এখনো এটির বুঝতেছি না কিছু। এগুলি আমাদের বোঝার অনেক কিছু বাকি রয়েছে, আমরা এখনো বুঝতে পারতেছি না যে কি হয় এই দেশে। এখনো আমাদের ভিতরে ধাঁধায় কাজ করতেছে, এখনো ভিতরে বিবেকের ভিতরে অনেক কিছু কাজ করতেছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।